সকলের চোখ এভারকেয়ার হাসপাতালের দিকে। সারা দেশের সকল গণমাধ্যমের শিরোনাম বেগম খালেদা জিয়া এবং তার পাশাপাশি নেতাকর্মীদের মনে রাজনৈতিক অঙ্গনে আসলে একটি নাম সমুচ্চারিত হচ্ছে, সেটি বেগম খালেদা জিয়া। কারণ বেগম খালেদা জিয়ার যে চলে যাওয়া সেটি আসলে মেনে নিতে পারছে না রাজনৈতিক অঙ্গনের মানুষ। এর ভেতরে কিন্তু আপনারা জানেন যে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তারা সকলেই কিন্তু বেগম খালেদা জিয়ার চলে যাওয়াকে কেন্দ্র করে শোক জানিয়েছেন। এরই মধ্যে শোক জানিয়েছে চীনা প্রধানমন্ত্রী, চীনের ঢাকাস্থ যে দূতাবাস তারা শোক জানিয়েছেন এবং সেই সাথে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু শোক জানিয়েছে। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য যেসব বিভিন্ন সংস্থা রয়েছে, রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন যারা রয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খালেদা জিয়ার চলে যাওয়াকে নিয়ে কিন্তু তারা শোক প্রকাশ করেছে। এবং এরই ভেতরে কিন্তু রাষ্ট্রীয় শোক জানানো হয়েছে এবং 3 দিনের যে রাষ্ট্রীয় শোক সেটির ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আসিফ নজরুলও কিছুক্ষণ আগে কথা বলেছেন, আইন উপদেষ্টা, এবং তিনি বলেছেন যে আগামীকাল বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার যে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে তার দাফন হবে জিয়াউর রহমানের সমাধির পাশেই। এবং আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, সারা বিশ্বের মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আসলে শায়িত হবেন জিয়াউর রহমানের পাশেই। এবং খালেদা জিয়ার জন্ম হয়েছিল দিনাজপুরে 1945 সালে, আমি যদি আপনাকে একটু পেছন থেকে জানাই। এবং তার দিনাজপুরে জন্ম হলেও তাদের কিন্তু পৈতৃক নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজীতে। এবং সেখানে কিন্তু আসলে মজুমদার বাড়িতে তার জন্ম হয়েছিল খালেদা খানম পুতুল নামের সেই মেয়েটি। পরবর্তীতে তিনি যখন ম্যাট্রিক পাশ করেন, পরবর্তীতে তাকে জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। এবং জিয়াউর রহমান যখন 1977 সালে রাষ্ট্র ক্ষমতায় আসেন এবং তিনি ফার্স্ট লেডি হিসেবে কিন্তু খালেদা জিয়া সুপরিচিত হন। পরবর্তীতে কিন্তু 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি গৃহবধূ অবস্থায় ছিলেন, খুব সাধারণ জীবনযাপন করতেন। এবং জিয়াউর রহমান কিন্তু কোনো অবস্থাতেই আসলে কোনো জাঁকজমকপূর্ণ অবস্থা পছন্দ করতেন না, যে কারণে আসলে তিনি পরিবারকে খুব সাদামাটাভাবে জীবনযাপন করতে শিখিয়েছিলেন। এবং সেই আদর্শেই কিন্তু অনুপ্রাণিত ছিলেন বেগম খালেদা জিয়া। এবং সেই অনুপ্রেরণার ফলপ্রকাশ কিন্তু আমরা পরবর্তীতেও দেখতে পেয়েছি। তিনি কখনো আপোষ করেননি, তিনি কখনো বিলাসিতা করেননি এবং পরবর্তীতে কিন্তু সাধারণ মানুষের পাশে তিনি সবসময় দাঁড়িয়েছিলেন। 1982 সালে যখন বেগম খালেদা জিয়া বিএনপিতে প্রাথমিক সদস্য হিসেবে যোগদান করেন, পরবর্তীতে কিন্তু 1983 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন কিন্তু তিনি তার হাত ধরেই শুরু হয় এবং 7 দলীয় জোট এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিতে থাকে। এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে মূল যে দলের যে কার্যক্রম, সেই দলের কার্যক্রমকে বিএনপিকে পুনর্গঠনের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে তিনি চালিয়ে নিয়ে গেছেন। এবং পরবর্তীতে 1983, 1984 এবং 1987 এরশাদ বিরোধী আন্দোলনের জন্য কিন্তু এই 3 বার কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে এবং তিনি হাসি মুখে সেটি মেনে নিয়েছেন, কিন্তু আপোষ করেননি। এবং বারবারই আপোষ করেননি কথাটা বলতেই হচ্ছে, কারণ তিনি গণতন্ত্রের আপোষহীন নেত্রী হিসেবে সুপরিচিত এবং সেই সঙ্গে সুপরিচিত দেশ নেত্রী হিসেবে তিনি দেশের মানুষের জন্য কাজ করতেন, গণতন্ত্রের কথা বলতেন। এবং এরই ধারাবাহিকতা 1987 সালে বেগম খালেদা জিয়া এরশাদ হটাও 1 দফা আন্দোলনের ডাক দেন এবং তার ডাকে সাড়া দিয়ে সকল রাজনৈতিক দল, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সাধারণ মানুষ, জনতা কিন্তু নেমে আসে এবং পরবর্তীতে কিন্তু এরশাদ সংসদ ভেঙে দিতে বাধ্য হন। এবং 1991 সালে বেগম খালেদা জিয়া নির্বাচনে তার দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তিনি সরকার গঠন করেন। তখনই তিনি প্রথমবারের মতো বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন এবং সারা বিশ্বের মুসলিম বিশ্বের ভেতরে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেন এবং সারা বিশ্বে তিনি সুপরিচিত ছিলেন, যে কারণে 2004 সালে তাকে একটি সিনেটের পক্ষ থেকে সিনেটররা তাকে সম্মান জানান এবং তাকে ফাইটার অফ ডেমোক্রেসি উপাধিতে ভূষিত করেন। এবং দেশের বাইরে কোনো ব্যক্তি বা কোনো সেই দেশের না হওয়ার পরেও কিন্তু আসলে সিনেটরদের কাছ থেকে এই সম্মান পাওয়ার ঘটনা সেবারেই প্রথম ঘটে এবং পরবর্তীতে কিন্তু তিনি মাদার অফ ডেমোক্রেসি